على محمد وعلى آله وأصحابه وسلم। দুই দিন ব্যাপী শামসুল উলামা আল্লামা ফুলতুল্লি সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং মাসিক তাফসিরুল কোরআন পরিষদের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ আল্লামা সালিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব ও বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মোহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুফাসসিরিন, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান, যুবকবৃন্দ, অত্র এলাকার সম্মানিত শ্রোতা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিলে এর আগেও আমি এসেছি এইখানেই, এবং এই মাহফিলের প্রতিষ্ঠাতা হযরত মুহাদ্দিস সাহেব আমার পাশেই বসেছেন। এই অবস্থায় আমি নালায়েক কথাও বলেছি, সেটি আজ স্মৃতি। তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, আমরা বলি আমিন। এছাড়া এই জায়গায় বরকিতে আসলে মুহতামিম সাহেবের কথা মনে পড়ে। তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। এছাড়া এই এলাকার সাথে যদিও অনেক ছোটকালে, কিন্তু আমার একটা সম্পর্ক আছে, আপনারা সবাই জানেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সূরা বাকারার 30 থেকে 38 নম্বর আয়াত। ওনারা একেবারে আয়াত উল্লেখ করে দিয়ে দিয়েছেন। আমি আয়াতের দিকে না গিয়ে টপিকের দিকে যাচ্ছি, সাবজেক্টের দিকে, কারণ সাবজেক্টটা কি সেটা আমার জানা আছে। এজন্য আমি এই আয়াত তিলাওয়াত করেছি। যেটা সাবজেক্ট দেওয়া হয়েছে সেটাই বলবো আমি, এবং আমি মনে করি বক্তাদের এরকম করা উচিত। আপনাকে যদি কোনো বিষয় দেওয়া হয়, আন্দাজি হিন্দুস্তান পাকিস্তান না করে যেটা সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সাবজেক্ট নিয়ে কথা বলা উচিত। তাতে শ্রোতারও একটা উপকার হয়, আর মাহফিলের একটা সৌন্দর্য, সফলতা, সার্থকতা বজায় থাকে। আর মুহাদ্দিস সাহেব এসেছেন সৎপুরের, ওনাকে নিয়ে আসুন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাকে একটু অজর পেশ করছি। আমি প্রত্যেকবার দেশে আসার পরে একবার অসুস্থ হই, পরে আবার সুস্থ হয়ে যাই। কিন্তু আমার জ্বর কমে গেছে, কিন্তু কাশি কমতেছে না, তাই গলার একটু ভাঙ্গা। এটা আপনারা একটু মাফ করবেন, বাকি কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ আমরা যেভাবে যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা দিয়ে কথা বলবো। হাজিরিন, কুরআনুল কারীমে খেয়াল করে শুনুন, মিছিল মিটিং দেওয়ার দরকার নেই, আরামসে বসে আরামসে আমার কথা শুনবেন। আমরা চাই কুরআন শরীফের যে আয়াতগুলো আমাকে দেওয়া হয়েছে, যে বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের আলোকে আমরা জীবন ঘনিষ্ঠ, আমাদের দৈনন্দিন দিনী জীবনের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক কিছু শিক্ষা এখান থেকে নিয়ে উঠবো। তাই আরামসে বসে আপনারা আমার কথা শুনুন এবং মনোযোগ দিয়ে শুনবেন। যে পয়েন্টগুলোতে আমি জোর দিয়ে বলবো মনে করবেন সেগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত, কুরআন শরীফে এমন বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোকে আল্লাহ মাত্র একবার আলাপ করেছেন, একবার উচ্চারণ করেছেন, এরপরে আর পুরো কোরআনে ওই আলোচনা আর কোনো জায়গায় নাই। এমনও বিষয় রয়েছে 2 বার আলোচনা করেছেন, এমনও বিষয় রয়েছে 3 বার, কোনো বিষয় আল্লাহ একাধিকবার আলোচনা করেছেন। উদাহরণস্বরূপ, ইসলামের মৌলিক ফরজের মধ্যে একটি হচ্ছে রোজা, সিয়াম। কুরআন শরীফে মাত্র এক জায়গায় রোজার কথা আলাপ করা হয়েছে, মাত্র সূরা বাকারায় এক জায়গায়, এক রুকুর মধ্যে রোজার যত নিয়ম আল্লাহ বলে দিয়েছেন। পুরো কুরআন শরীফে রোজার কথা আর কোনো জায়গায় আলোচনা করা হয় নাই। একইভাবে হজের কথা মাত্র 2 বার, একবার সূরা বাকারায়, একবার সূরা হজ এর মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয়, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার বিষয়টি আল্লাহ কুরআন শরীফে মোট 6 বার আলোচনা করেছেন। বোঝা যায় যে আল্লাহর কাছে এই ঘটনার খুবই গুরুত্ব রয়েছে, এবং আল্লাহ চাচ্ছেন আমরাও যেন গুরুত্ব দিয়ে বিষয়টা জানি, এবং এখান থেকে যতগুলো শিক্ষা আমাদের জন্য আছে সেগুলো আমরা লাভ করি এবং জীবনে বাস্তবায়ন করি। হ্যাঁ, 6টি ঘটনাকে আল্লাহ 6টি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আলাপ করেছেন,
কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু একবারও আলোচনা করেন আমাদের জন্য সেটাও গুরুত্বপূর্ণ। আর যেখানে রব্বে করিম কোরআন শরীফের মধ্যে এই ঘটনা 6 বার আলোচনা করেছেন, বুঝতেই পারছেন এর গুরুত্ব। তার মধ্যে আমরা আজকে মূলত সূরা বাকারায় আল্লাহ যে আলোচনা করেছেন সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম সৃষ্টি নয়, বরং আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। এর আগেও আল্লাহ আরো বহু কিছু সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। মানুষ সৃষ্টির আগে আল্লাহ লেলিহান আগুনের শিখা দিয়ে জিন তৈরি করেছেন। মানুষের আগে জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, আমরা নিশ্চিতভাবে জানি ফেরেশতাদেরকে আল্লাহ মানুষের আগে সৃষ্টি করেছেন, আরশ আগে সৃষ্টি করেছেন, লৌহ আগে সৃষ্টি করেছেন, কলম আগে সৃষ্টি করেছেন। একটা রিওয়ায়াত মতে আল্লাহর সবচেয়ে প্রথম সৃষ্টি হচ্ছে কলম, বস্তুগুলোর মধ্যে। তাইলে আদম প্রথম সৃষ্টি নয়, আদম প্রথম মানুষ, অর্থাৎ মানব জাতির এই মাখলুকের সর্বপ্রথম সৃষ্টি হচ্ছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে খালি রাখেন নাই। অন্যান্য প্রাণী ছিল এবং জিন জাতীয় ছিল। অন্যান্য প্রাণীর মধ্যে দুইটা ভাগ আছে। প্রাণী মানে যাদের প্রাণ আছে। আল্লাহর পুরো মাখলুককে আপনি এভাবে দুই ভাগে ভাগ করতে পারেন। এক ভাগ হচ্ছে যাদের শউর, চেতনা আছে, যাদের মধ্যে চেতনা আছে, কোনো কিছু বুঝার, উপলব্ধি করার সেন্স আছে। আর আরেক কিসিমের প্রাণী হচ্ছে যারা ইতর প্রাণী, বুঝার এবং অনুভব করার, এক্সপ্রেস করার কোনো অনুভূতি, কোনো শক্তি নাই। যাদের অনুভূতি আছে, যাদের শক্তি আছে বুঝানোর, এরা তিনটা মাখলুক: ফেরেশতা, মানুষ এবং জিন। আর বাকি সমস্ত প্রাণী হচ্ছে যাদের নিজেদেরকে ভাব প্রকাশ করার কোনো উপায়, কোনো মাধ্যম নাই। মানুষ, জিন এবং ফেরেশতাদের মধ্যেও দুইটা ভাগ আছে। ফেরেশতা এক ভাগ আলাদা, মানুষ আর জিন আরেক ভাগ। কিভাবে? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আদিষ্ট। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা কেবল সেই কাজ করেন যেগুলোর জন্য আল্লাহ তাদেরকে আদেশ করেন। আল্লাহর আদেশের বাইরে এক চুলো কিছু করার ক্ষমতাও ফেরেশতাদের নাই, শক্তিও নাই, তৌফিকও নাই। বুঝতে পেরেছেন? কিন্তু মানুষ এবং জিন জাতি এই ক্ষেত্রে আলাদা। এদের আল্লাহর ফরমাবরদারি করারও শক্তি আছে, নাফরমানি করারও শক্তি আছে। আছে না? আমরা কি চাইলে গুনাহ করতে পারি না? পারি। জিনরাও পারে। তাই দুনিয়ার জীবনের মধ্যে একটা বড় অংশকে আল্লাহ আমাদের ইচ্ছার অধীন বানিয়ে দিয়েছেন, মানুষ এবং জিনের জন্য। এই জন্য কিয়ামতের দিন শুধুমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। অন্যান্য প্রাণীদের কথা মাঝে মধ্যে হাদিসে এসেছে যে, উদাহরণস্বরূপ আল্লাহ নবী বলেছেন, একটা শিংওয়ালা ভেড়া যদি আরেকটা শিং ছাড়া ভেড়াকে দুনিয়াতে অন্যায়ভাবে গুতা দে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই শিং ছাড়া ভেড়াকে শিং দিয়ে বলবেন, দুনিয়াতে থাকতে যে শিংওয়ালা ভেড়া তোমাকে গুতা দিয়েছিল, তাকে গুতা দিয়ে তুমি ইনসাফ আদায় করে নাও। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। মৌলিকভাবে দুইটা জাতির বিচার হবে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন, যাদেরকে আল্লাহ তার ইবাদতে মামুর করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাইলে বুঝলাম আমরা আল্লাহর মাখলুককে যদি আমরা ভাগ করি, তিনটা ভাগে ভাগ করা যায়। এক ভাগে ফেরেশতা, শুধু ফেরেশতা, আরেক ভাগে মানুষ এবং জিন, আর আরেক ভাগে বাকি সমস্ত ইতর প্রাণী। এবার মানুষ দুনিয়াতে আসার আগে জিন জাতীয় দুনিয়াতে ছিল এবং এরা বড় ফিতনা ফাসাদ করেছে। এমনকি হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শুধু জিন নয়, জিনের মতো আরো বহু জাতি দুনিয়াতে ছিল।
এরা প্রায় সময় নাফরমানি করত, দুনিয়াতে ফিতনা ফাসাদ করত, আর আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এদেরকে আযাব দিতেন। এমনকি আপনারা জানেন কিনা যে ফেরেশতা যখন পাঠাতেন, জিনরা লোকালয় ছেড়ে ফেরেশতাদের ভয়ে দ্বীপ এলাকায় চলে যেত। আর আজকের যুগে পৃথিবীতে একটা ধর্ম আছে, আধুনিক ধর্ম, এর নাম হচ্ছে স্যাটানিজম। শয়তানের পূজারী যারা, এদের কাজ হচ্ছে ওই জিনদেরকে ডাকা, ওই জিনদের উপাসনা করা। নাউযুবিল্লাহ। এরকম পৃথিবীতে একটা ধর্ম আছে, ধর্ম বলা যায় না, একটা সংস্কৃতি, একটা কিছু মানুষ আছে এরকম যারা জিনের ইবাদত করে, শয়তানের ইবাদত করে, এবং শয়তানের ইবাদত করার মাধ্যমে তারা ওই শয়তানদেরকে ডাকে দুনিয়াতে, যাদেরকে ফেরেশতারা আগে মেরে তাড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, ফেরেশতাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠাতেন জিনদেরকে শাস্তি করার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইচ্ছা করলেন, ইচ্ছা করেছেন তো আল্লাহ, যখন তার ইচ্ছা হয়েছে ইচ্ছা করার। কিন্তু আমরা জানি যে আল্লাহ যখন ইচ্ছাটি প্রকাশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা প্রকাশ করলেন। কুরআন শরীফে এসেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো, আমার খলিফা পাঠাবো। মনে রাখবেন, ইতিপূর্বে দুনিয়াতে যত মাখলুক এসেছে, আমার দিকে তাকান, টেলিভিশনের দিকে তাকানোর দরকার নেই, আমি মাত্র 1 ঘন্টা আছি। ইতিপূর্বে দুনিয়াতে আল্লাহ যত মাখলুক পাঠিয়েছেন, কাউকে আল্লাহ খলিফা বানিয়ে পাঠান নাই, সবাইকে শুধুমাত্র বান্দা বানিয়ে পাঠিয়েছেন। এবার প্রথমবারের মতো আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে আমার ফেরেশতারা, এমন নতুন একটি মাখলুক আমি পয়দা করব, যারা আমার বান্দা তো হবে, সাথে এরা আমার খলিফা হবে। ফেরেশতারা কি কখনো এর আগে মানুষ দেখেছেন? দেখেন না, এটা তো বানানি নেই, কোত্থেকে দেখবেন? তো ফেরেশতারা কিয়াস করেছেন, চিন্তা করেছেন যে আগে যেরকম জিনদেরকে আল্লাহ দুনিয়াতে বানিয়ে পাঠিয়েছিলেন, এইরকমই মনে হয় কিছু একটা আবার আল্লাহ পাঠাবেন। এই জন্য ফেরেশতারা একটা প্রশ্ন করলেন, বললেন, কুরআন শরীফে এসেছে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, আল্লাহ, এমন একটা মাখলুক তুমি কি আবার পাঠাবে যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে? এবং ফেরেশতাদের কথা একটা যুক্তিও আছে, কি যে বান্দা তো তুমি বানাও তোমার ইবাদতের জন্য, আমাদের চাইতে বেশি ইবাদত কে করতে পারবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরা সদা সর্বদা তোমার তাসবিহ তাহলিলে লিপ্ত আছি। কে বললেন? ফেরেশতারা। তাদের এটা যুক্তি, এবং যুক্তিটা ভুল নয়, কিন্তু এটা যুক্তির পেছনে একটা দলিল আছে কিন্তু। আর ফেরেশতাদের ইবাদত, এই ইবাদতের সাথে আমরা তো ম্যাচ করতে পারবো না, সম্ভব আছে? যদি শুধু ইবাদতের জন্য বানাইতে হয়, ফেরেশতা বানানোই ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে আসমানে পার হয়ে আরশে মুআল্লা পর্যন্ত যাওয়ার সময় আপনি কি শুনেছেন, কি দেখেছেন? আল্লাহ নবী কি দেখেছেন বয়ান করলেন, কি শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুনেছি যে প্রত্যেকটা আসমান পাড়ি দেওয়ার সময় মৌমাছির গুঞ্জনের মতো একটা গুঞ্জন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কি ছিল? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকটা আসমানে 1 2 3 4 5 6 7 7টা আসমান, প্রত্যেকটা আসমানে একটা আঙ্গুল রাখা যায়, এইরকম ব্যবধানে, প্রত্যেকটা আঙ্গুলের ব্যবধানে একজন ফেরেশতাকে নিয়োগ করেছেন, যিনি সৃষ্টির শুরুর দিন থেকে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সেজদায় পতিত হয়ে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবেন। বিজ্ঞানীরা প্রথমে বলেছিলেন যে মহাকাশের বাইরে, দুঃখিত, পৃথিবীর সীমানার বাইরে বাকি পুরো মহাকাশ নিঃশব্দ, কারণ ওইখানে কোনো বাতাস নাই। বাতাস না হইলে সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না, সাউন্ড যায় বাতাসের উপর ভর করে। কিন্তু 4 থেকে 5 বছর আগে নাসার একটা যন্ত্র আছে যেটি মহাকাশে তারা পাঠায়, মহাকাশের বিভিন্ন আওয়াজ তারা রেকর্ড করে। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা, তারা প্রথমবারের মতো মহাকাশের
কিছু আওয়াজ আবিষ্কার করেছে। আজকে যারা ইন্টারনেট ইউজ করেন বাড়ি থেকে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এটা লিখে সার্চ দিবেন যে আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট, আমাদের মহাবিশ্ব নিঃশব্দ নয়। এবং যখন এই শব্দটা শুনবেন ইউটিউবে সার্চ দিয়ে, এক্স্যাক্টলি আল্লাহর রসুলের কথার মতো আপনি বুঝবেন যে যেন কয়েক লক্ষ মৌমাছি একসাথে গুঞ্জন করছে। যদি বলছিলাম যে ফেরেশতাদের ইবাদতের সাথে তো ইবাদত কারো মিলবে না, সম্ভব না ওই লেভেলের ইবাদত করা। তাই ফেরেশতাদের যুক্তির পিছনে একটা দলিল আছে যে আমরা তো ইবাদত করতেছি, নতুন আর একদল বানানোর দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুক্তির জবাবে কোনো যুক্তি দেন নাই, কোনো যুক্তিসঙ্গত জবাব না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা খুদাই জবাব দিলেন। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার ফেরেশতারা, আমি জানি এমন কিছু বিষয় যেগুলো তোমরা জানো না। আমি জানি তোমরা জানো না। এটা কার জবাব? এটা আল্লাহর জবাব। আল্লাহর জবাব এমনই হয়। আপনার প্রত্যেকটা যুক্তির জবাবে কি আল্লাহ আবার যুক্তি দিবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন সিম্পলি বলে দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, এই যে খলিফা পাঠাবো, খলিফা পাঠানোর জন্য পুরনো কোনো মাখলুকাতের মধ্যে বাছাই না করে নতুন একটা মাখলুক আমি বানাবো, এর পেছনে কি কারণ, কি যুক্তি, কি উদ্দেশ্য, কি হিকমত, এটা একমাত্র আমি আল্লাহ ভালো জানি। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কি দিয়ে সৃষ্টি করলেন? মূলত মাটি, বাকি অন্যান্য এলিমেন্টও ছিল, কিন্তু মূল এলিমেন্ট কি? মূল সোর্স মাটি। সালসালিম মিন হামাইম মাসনুন, আঠালো মাটি, কালো দুর্গন্ধযুক্ত আঠালো মাটি, শুকানোর পরে এরকম টনটনা হয়ে যায়। এইরকম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আঠালো মাটি দিয়ে সৃষ্টি করলেন। এবং আদমের পুরো বডি স্ট্রাকচার হচ্ছে মাটির তৈরি। কিসের তৈরি? মাটি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের হাতে সৃষ্টি করলেন। কিন্তু আদমের পুরো শরীরের মধ্যে শুধু মাটি নয়, অন্য কিছু আছে। কি আছে? আল্লাহ বলেছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ আদমের মধ্যে শুধু মাটি নয়, নুরানি একটি বিষয়ও দিলেন। কি বিষয়? ওই বিষয়ের নাম হচ্ছে রূহ। ওই বিষয়ের নাম রূহ। রূহকে আল্লাহ মাটি দিয়ে বাঁধান নাই। আল্লাহ বলেছেন আদমকে সৃষ্টি করার পরে যখন আমি পুরো মানুষের ডিজাইন করলাম, এরপরে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার নিজের পক্ষ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিলাম। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন কোনো মানুষকে, মৌলিকভাবে কোনো বাচ্চাকে আল্লাহর পরিচয় দিতে হয় না। আল্লাহর পরিচয় জেনেই বাচ্চা জন্মগ্রহণ করে। ওয়াই? কি জন্য? রূহের কারণে। কারণ আপনার রূহ তো দুনিয়ার মাটি দিয়ে বানানো হয় নাই, রূহ এসেছে আল্লাহর পক্ষ থেকে। ওই রূহের মধ্যে অলরেডি আল্লাহর পরিচয় ইনস্টল করা আছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে জিকির, স্মরণ করিয়ে দেওয়া। মানুষ দুনিয়ার ফাঁকে ফুকরে পড়ে আল্লাহকে ভুলে যায়। এজন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহর পরিচয় দেওয়া নয়, বরং আল্লাহর পরিচয়ের উপরে যে পর্দা পড়েছে ওটা সরিয়ে আল্লাহর পরিচয়কে স্পষ্ট করে দেওয়া। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, তো আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইচ্ছা করলেন ফেরেশতাদেরকে এটা জানাবেন যে আদমকে তিনি কেন খেলাফত দিবেন, এটা তিনি ফেরেশতাদেরকে জানাবেন। কিসের ভিত্তিতে? কারণ ফেরেশতারা তো অলরেডি বুঝে গেছেন যে আদম যে মাখলুক, এই মাখলুকের ফেরেশতার মতো ইবাদত করার সক্ষমতা নাই। তাইলে কিসের ভিত্তিতে খেলাফত দিলেন? কিছু একটা তো বেস থাকতে হবে। আন্দাজি একজনকে তো আপনি প্রধান অতিথি বানিয়ে দিবেন না, একটা লেভেল তো থাকতে হবে। লেভেলটা কি? আপনার ক্রেডিট কি, যোগ্যতা কি? আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতার প্রমাণ করলেন। কুরআন শরীফে এসেছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তার পুরো সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, করছেন আর করবেন, আদমকে সব কিছু নাম শিক্ষা দিয়ে দিলেন আল্লাহ। আপনি বলবেন নামের মধ্যে এমন কি? আরে ভাই, নামের মধ্যেই তো সবকিছু। আপনার সাথে যখন আমার পরিচয় হবে, সালামের পরে প্রথমে কি জিজ্ঞেস করবেন? নাম কি আপনার? এরপরে বাবাকে বাড়ি কই লেখাপড়া করেন, কি কাজ করেন, বিয়ে করছেন কি না করছেন, করলে সন্তান, এইগুলো তো পরের বিষয়। নামই জানলেন না।
আপনারা জিজ্ঞেস করা হলো যে মাহফিলে কে বক্তৃতা দিচ্ছেন, আপনি বললেন একজন বক্তা এসেছেন দেখতে লম্বা, এরকম তো মানুষ চিনবেন না, নাম তো বলতে হবে। নামের মধ্যে আসল পরিচয় লুকানো। আপনি দোকানে কিনতে গেছেন ফোন, এটাকে যে মোবাইল বলে এটা নামই আপনি জানেন না। সব ইলিমের সূচনা হয় কি দিয়ে? নাম দিয়ে। প্রথমে আমরা বইয়ের নাম শিখি, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা এইগুলা। এর মানে হচ্ছে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত ইলিম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দিবেন আর দিচ্ছেন, সব ইলিমকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পটেনশিয়ালি আদম আলাইহিস সালামের মধ্যে রেখে দিয়েছেন, যেহেতু নাম শিখিয়েছেন। কিভাবে আদমের মধ্যে রেখেছেন জানেন? আমার উস্তাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে আপনারা কি জানেন, আম যখন আপনি খেয়েছেন, খাওয়ার পরে আমের যে শুদ্ধ ভাষায় কি বোঝান, আমের বড়া, সিলেটি ভাষায় বলি আমি, আমের বড়াকে শুদ্ধ বাংলায় কি বলা হয় আই ডোন্ট নো, ওকে, যেটাই হোক, আমের বড়ার মধ্যে আপনি কি জানেন ওই আমের বড়া যখন আপনি মাটিতে পুঁতবেন, ওইটা ফেটে ভেতর থেকে গাছ বের হবে, তাই না? গাছ তো আর আসমান থেকে আসে না, ভেতর থেকে। তার মানে একটা আমের গুটলির মধ্যে, একটা আমের বড়ার মধ্যে ভবিষ্যতের পুরো একটা গাছকে আল্লাহ লুকিয়ে রেখেছেন, তাই না? কিন্তু লুকিয়ে রেখেছেন ভেতরে ঘুমন্ত অবস্থা, তাই আপনি দেখতে পাচ্ছেন না। যখন এটা দরকার হবে, ঠিক টাইম হবে, এটা ফাটবে এবং দুটা পাতা বের হবে। তাই উস্তাদ বলেছিলেন যে আদমকে আল্লাহ দুনিয়ার তামাম ইলিম দিয়ে রেখেছেন, আদম সন্তানের যখন যেটা দরকার সেটা আবিষ্কার করবে। নূহ আলাইহিস সালামের দরকার হয়েছে, তিনি নৌকা বানিয়েছেন। এর আগে কারো নৌকা বানানোর দরকার হয় নাই, বুঝতে পেরেছেন? কেউ একজনের দরকার হয়েছে, সে মোবাইল বানিয়েছে। কেউ একজনের দরকার হয়েছে, সে প্লেন বানিয়েছে। যখন যার দরকার সে সেটা বানাবে। কিন্তু তাই কোন ইলিমকে অশ্রদ্ধা করা যাবে না। প্রত্যেক ইলিম আল্লাহর দেওয়া। এখানে দিনী ইলিম, দুনিয়াবি ইলিম, সব ইলিমই দিনী ইলিম, যদি সেটার উদ্দেশ্য ভালো হয়। আপনার কি মনে হয় একজন চিকিৎসক যদি মুমিন মুসলমান হয়ে থাকেন, তার কাছে কি মানুষ ফায়দা পাচ্ছে না? এবং এই ফায়দার জাযা কি তিনি আল্লাহর কাছে পাবেন না? অবশ্যই পাবেন। তাই ইলিমকে অশ্রদ্ধা করবেন না। ইলিম, আল্লাহ আদমকে ইলিম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে কয়েকটা বস্তু সাজিয়ে বলেছেন, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা এগুলোর নাম বলতে পারলেন না। ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, আল্লাহ বলে আদম এগুলোর নাম বলো তো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম যখন সবগুলোর নাম ঠিকঠাক করে বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বললেন আমি কি আগে বলি নাই যে আমি আসমান জমিনের এমন গায়েব জানি হে আমার ফেরেশতারা, যেগুলা তোমরা জানো না। কি শিখলাম? 2 নম্বর, প্রথমে শিখলাম ইলিমের গুরুত্ব। 2 নম্বরে প্রথমে শিখলাম যে আদম সন্তান জন্মের সময় আল্লাহর পরিচয় সাথে নিয়ে আসে। এবং একটা হাদিস বলতে ভুলে গেছি, এই হাদিসটা সিহাহ সিত্তার অনেক কিতাবের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যেও পাবেন আপনারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ প্রত্যেক নিউবর্ন বেবি, প্রত্যেক নবজাতক শিশু ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত মানে ইসলাম, এত কাহিনী করার দরকার নাই, ফিতরত মানে ইসলাম। প্রত্যেক নবজাতক শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, হিন্দু বানায়, বুঝতে পেরেছেন? তাই এরকম মাসুম বাচ্চা যারা মারা যায়, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না। এমনকি যদি হিন্দুর করে জন্মগ্রহণ করে না কেন, একেবারে মাসুম না বালক বাচ্চা, তার তো কিছু বোঝার বয়স হয় নাই, আর সে তো জন্মগ্রহণ করেছে হকের উপর, পরবর্তীতে পরিবেশ তাকে নাহক বানিয়েছে। দ্বিতীয়ত আমরা শিখলাম ইলমের অসম্মান করা যাবে না। 3 নম্বর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আলিমুল গাইবি ওয়াশ শাহাদা। আলিমুল গাইবি ওয়াশ শাহাদা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আর কেউ আলিমুল গাইবি ওয়াশ শাহাদা নয়। বাকি যাদের কাছে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন ওইটা আল্লাহর দান, তাদের নিজস্ব কিছু নয়, বুঝতে পেরেছেন? আমাদের এখানে একটা মাসলা নিয়ে আমাদের ঝগড়ার সীমা নাই, যে নবী ইলমে গায়েব জানেন কিনা। জি জানেন, না জানলে তিনি নবী হলেন কিনা? নবী যদি ইলমে গায়েব না জানেন একবারে, তাহলে তিনি নবী কিভাবে হবেন? আমার মধ্যে নবীর মধ্যে কি পার্থক্য রইল? নবী যে আপনাকে বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই, এটা কি গায়েবের খবর না? আপনি কি দেখেছেন আল্লাহ ছাড়া মাহবুদ আছে কিনা? থাকতে হতে পারে, কোন চিপায় লুকাই আছে। নবী বলেছেন বলে আপনি বিশ্বাস করেছেন।
কবরের আযাব হবে, কবরে সওয়াল জবাব হবে, আপনাকে কি কবর থেকে উঠে এসে বলেছে নাকি? নবী বলেছেন, এটা তো গায়েবের খবর। কিন্তু আল্লাহর গায়েব আর নবীর গায়েবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ যে গায়েবের খবর আপনাকে দিচ্ছেন, বা আল্লাহকে আমরা আলিমুল গায়েব বলি, এর কারণ হচ্ছে আল্লাহর যে ইলিম ওইটা আল্লাহর নিজস্ব, কারো দেওয়া নয়। আর নবীর যে ইলিম ওটা আল্লাহর দেওয়া। এই পার্থক্য বুঝতে পেরেছেন? এই পার্থক্য বুঝলে কোনো ঝগড়া নেই। কারণ নবী, নাবাউন শব্দ থেকে নবী এসেছে। নবী শব্দটা এসেছে নাবাউন শব্দ থেকে। নাবাউন অর্থ হচ্ছে গোপন সংবাদ। এবার নবী যদি ইলমে গায়েব না জানেন, তাহলে তো তিনি নবী হতে পারবেন না। অতএব তাই ইলমে গায়েবের ধরন দুইটা। আল্লাহর জন্য বিষয়টা যখন যাবে, তখন ওটা হবে ইলমে জাতি, আল্লাহর নিজস্ব ইলম। আর নবীর জন্য ইলমে ওয়াহবি, অর্থাৎ প্রাপ্ত ইলম। ওয়াহাবি না, ওয়াহবি মানে প্রাপ্ত। এবার যদি বলছিলাম, আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বললেন, আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বললেন, এবং ফেরেশতারা নাম বলতে পারলেন না। যখন আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, আমি তো বলেছিলাম আমি এমন হকিকত জানি যেগুলো তোমরা জানো না। ফেরেশতারা কোনো হেডম হেগলি দেখালেন না। ফেরেশতারা স্বীকার করলেন, বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তুমি পাক পবিত্র, আমাদেরই বুঝতে ভুল হয়েছে। আল্লাহ তুমি যা ইলিম আমাদেরকে দিয়েছো, এছাড়া আমাদের আর কোনো ইলিম নাই। তুমি যা শিখিয়েছো আমরা ওইগুলোই জানি। অর্থাৎ তারা নত স্বীকার করলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমরা এগুলোই জানি। কি বুঝলাম আমরা? বুঝলাম এটা যে আদম আলাইহিস সালামকে তার ইবাদত করার যোগ্যতার উপর ভিত্তি করে আল্লাহ খেলাফত দেন নাই, ইলিমের উপর ভিত্তি করে আল্লাহ খেলাফত দিয়েছেন। হ্যাঁ, ইবাদত আদম সন্তানের জন্য আবশ্যকরণীয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু এটার জন্য তো প্রত্যেক মাখলুককে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আপনার কি মনে হয় মানুষ ছাড়া কেউ ইবাদত করে না? আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মাখলুক আল্লাহর ইবাদত করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা তাদের তাসবিহ বুঝো না। প্রত্যেক মাখলুক তাসবিহ পাঠ করে। ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ গিলে ফেলেছিল, তো প্রথমে তো অনেক তিনি হয়তো অচেতন হয়ে গিয়েছিলেন। সাগরে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা মাছ গিলে ফেলছে, কম বড় দুর্ঘটনা নয়। যখন একটু সেন্স ফিরে পেলেন, শুনেন সাগরের নিচে ফিসফিস ফিসফিস আওয়াজ হচ্ছে। নিজেকে প্রশ্ন করলেন, কিসের আওয়াজ এগুলা? আল্লাহ ওহী নাযিল করলেন, ইউনুস এগুলা হচ্ছে সাগরের নিচের মাখলুকাতের তাসবির আওয়াজ। হাদিসে এসেছে যে ইউনুস আলাইহিস সালাম মাছের বিশাল পেটের মধ্যে যে খালি জায়গা, ওই জায়গাকে মুসাল্লা বানিয়ে ইউনুস আলাইহিস সালাম ওই জায়গায় সেজদায় পড়ে গেলেন। وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেছেন, ওই যে মাছের পেটে যিনি গিয়েছিলেন অন্ধকার জায়গায়, তিনি বুঝতে পেরেছেন আল্লাহ ছাড়া বাঁচাদোরা কেউ নাই, এবং তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মায়াও লেগেছে। এরপরে যেহেতু বললাম বলে দিই, হাদিসে এসেছে ফেরেশতারা মানুষের আমলনামা নিয়ে প্রত্যেক দিন 2 শিফটে আল্লাহর কাছে গিয়ে হাজির করেন, ফজরে এবং আসরে। ওই দিন যখন ফেরেশতারা সমস্ত মানব জাতির আমলনামা নিয়ে গেছেন আল্লাহর কাছে, তখন আমলনামা পেশ করার পরে ফেরেশতারা বলেছেন, আল্লাহ বাকি তো সব রেকর্ড করে এনেছি, কিন্তু আমরা একটা খুব সাউতুন দাঈফুন মিন আরদিন গারিবা, আমরা খুব অপরিচিত একটা জায়গা থেকে একটা তাসবির আওয়াজ শুনেছি। কে যেন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তেছে কোন জায়গা থেকে, ওই জায়গাটা আমরা লোকেট করতে পারি না। ফেরেশতাদের তো ধারণাও নাই যে একজন মাছের পেটের সাগরের নিচে ঢুকে বসে আছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা আবদি ইউনুস, আমার বান্দা ইউনুস, আমি ইউনুসের উপরে রাগ করেছি, তাই ইউনুসকে জেলে বন্দী করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের উপরে রাগ করেছিলেন এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে
তার উম্মত বড় নাফরমান ছিল, তার উম্মতকে টাইম দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে ঈমান আনো, নইলে মামলা খালাস, আল্লাহর আযাব চলে আসবে। এরা 3 দিন চলে গেছে, ঈমান আনে নাই। ইউনুস আলাইহিস সালাম দেখেছেন আল্লাহর আযাবের ঘনাঘটা শুরু হয়ে গেছে, তিনি ওই এলাকা থেকে হিজরত করে অন্য এলাকায় চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জায়গায় রাগ হয়েছে, ইউনুস আযাব আসতেছে আসুক, আমি তোমাকে যখন বলবো তুমি হিজরত করবে, তুমি আমার কথার আগে হিজরত কেন করেছো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটের মধ্যে রেখেছেন। তো ফেরেশতারা যখন এটা শুনেছেন যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছেন, ফেরেশতাদের একটা অভ্যাস হচ্ছে যে তারা কোনো সময় মুমিন মুসলমানের কষ্ট সহ্য করতে পারেন না। যখনই কোনো মুমিন মুসলমান কষ্টের মধ্যে পড়ে, ফেরেশতাদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ লাগানো। তো ফেরেশতারা সুপারিশ করেছে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যে কোনো উম্মত যে কোনো বিপদে দুআয়ে ইউনুস মুখে নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরপরে ফেরেশতাদেরকে বললেন, ইউনুসের কাহিনী বা আদমের কাহিনীতে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করার জন্য। খেয়াল করুন, ওই সেজদাটা তাজিমি সেজদা। একে তো সেজদাটা কিরূপ করেছেন সেই রূপ আমরা ভালো করে জানি না, কারণ আমরা তো দেখি নাই। ওই সেজদাটা ইবাদতের সেজদা নয়, তাজিমের সেজদা। আগের যুগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে শরীয়তে এমন বিভিন্ন বিষয়ে জায়েজ ছিল যেগুলো এখন হারাম হয়ে গেছে, আর বিভিন্ন বিষয়ে হারাম ছিল যেগুলো পরবর্তীতে জায়েজ হয়েছে। প্রত্যেক রাসূলের মাধ্যমে শরীয়ত কিছুটা পরিবর্তন হয়েছে, দিন পরিবর্তন হয় নাই। দিন একটাই, যে আল্লাহর উপর ঈমান আনতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা দিন। শরীয়ত হচ্ছে দিনের আইনি অংশ, আইনগত কাঠামো, এটা মাঝে মধ্যে চেঞ্জ হইতে পারে। যেমন নবী ইয়াকুব আলাইহিস সালাম আপন 2 বোনকে বিয়ে করেছিলেন একসাথে, কিন্তু এই শরীয়তে 2 বোনকে একসাথে বিয়ে করা যায় না। কিন্তু হ্যাঁ, 2 বোনকে বিয়ে করা যায়, একজন মারা যাওয়ার পরে বা একজনের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে পারা যায়, একসাথে 2 বোনকে বিয়ে করা যায় না। এভাবে আরো বিভিন্ন বিষয় আছে। এর মধ্যে একটি হচ্ছে আগের কোনো কোনো নবীর শরীয়তে তাজিমান সেজদা করা বা ঝুঁকা জায়েজ ছিল। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাই আল্লাহ তার উপর ইসলামকে পারফেক্ট করে দিয়েছেন। তাই এখন আমাদের নবীর শরীয়তে আমাদের নবীর উম্মতের জন্য কোন উদ্দেশ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে না, হারাম, টোটালি হারাম। মাঝে মধ্যে দেখেন না বন্ড পীররা মুরিদদের সেজদা দেন, এগুলো টোটালি হারাম, কোন যুক্তিতে সেজদা করতে পারবেন না। এক সাহাবী একবার গিয়েছেন ইরাকে, এটা কাজে, এসে আল্লাহর নবীকে সেজদা করতে শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করে জিজ্ঞেস করেছেন, কি করছো? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইরাকের হীরা এলাকায় গিয়েছিলাম, ওই জায়গায় দেখি মানুষ খ্রিস্টান পাদ্রীদেরকে সেজদা করে, আমার বড় শখ হয়েছে, আমি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে যে আমার শরীয়তে আমি এই অনুমতি দেব না। হাদিস আরো লম্বা, সেদিকে যাচ্ছি না। তো আদমের কাহিনী কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছেন। তো এরপরে আল্লাহ বলেছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা এক যুগে আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, সম্মান জানিয়ে সেজদা করলেন। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস করলো না। এখান থেকে অনেকেই মনে করতে পারেন ইবলিস মনে হয় ফেরেশতা। কোরআন শরীফে 6 জায়গায় আদম এবং ইবলিসের কাহিনী এসেছে। আমি আগেই বলেছি 5 জায়গায় আল্লাহ বিষয়টা ভাঙ্গেননি, এক জায়গায় ভেঙ্গেছেন। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেছেন, কানা মিনাল জিন্নি, ইবলিস সে ফেরেশতা নয়, সে কি ছিল? জিন ছিল। আপনি বলবেন তাইলে জিন কেমন ওইখানে চায়? এবং আল্লাহ ফেরেশতাকে বলেছে সেজদা করতে, জিন সেজদা করলো কি না করলো এটা তো দেখার বিষয় না। কাহিনী হচ্ছে এখানেও আমাদের নবীর সাথে সম্পর্কিত একটা বিষয় আছে। কি বিষয়? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বিষয়টা ছিল এরকম যে আল্লাহ আসমানে এত সিকিউরিটি লাগাতেন না। জিনরা প্রায় সময় আসমানে যেতে পারত, ফেরেশতাদের কথাবার্তা শুনতো, আর এসে বলতো গণক জ্যোতিষীদেরকে, আর এই উসিলায় গণক জ্যোতিষীরা একটু টাকা পয়সা কামাই করত। এই ছিল তৎকালীন যুগের একটা ডাক্তারি।
মানুষ গণকের কাছে যেত, গণক জিনের সাথে সম্পর্ক রাখতো, জিন যাইতো আসমানে, কে কথাবার্তা, পুরো কথা নয়, ওই কথার অর্ধেক, ওই কথার অর্ধেক, ওই কথার অর্ধেক, এভাবে যতটুকু শোনা সম্ভব। একবার জিন জাতি আসমানে যাওয়ার পরে উঠতে পারে না, দেখে শিহাবে সাকিব দিয়ে আল্লাহ তাদের দিকে কামান দাগা করেছেন। জিন্দা বলল, কি হলো, এত জিন্দিগি আসতে পারলাম, আজকে থেকে দেখি আমাদের উপর অ্যাটাক করা হয়। জিন্দা বলল, তাহলে মনে হয় দুনিয়াতে বড় কোনো ঘটনা ঘটেছে। তারা খুঁজতে বের হলো, আর একদল খুঁজে খুঁজে গিয়ে আবিষ্কার করলো যে নবী আখিরুজ্জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, এবং আল্লাহ যে তার উপর কোরআন নাজিল করবেন, ফেরেশতা যে কোরআন নিয়ে আসবেন। দেখেন, আগের নবীদের উপর আল্লাহ কখনো কালাম নাজিল করেন নাই, কিতাব নাজিল করেছেন, অথবা ডিরেক্ট কালাম করেছেন, সেই কালাম রেকর্ড করা সেভাবে হয় নাই, লেখা হয় নাই। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কালাম করেছেন, কিন্তু ওই কালাম তার কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত না। কিতাব আল্লাহ দিয়েছেন তাওরাত, ওইটা আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের প্রতি যে কিতাব এসেছে কোরআন, ওইটা একই সাথে কিতাব এবং কালাম। কিতাব এবং কালাম। কালাম কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই কালাম করেছেন। জিবরাইল শুনেছেন, জিবরাইল এসে তিলাওয়াত করেছেন, রাসূলুল্লাহ শুনেছেন, রাসূলুল্লাহ তিলাওয়াত করেছেন, সাহাবীরা শুনেছেন। এভাবে পড়া শোনার মাধ্যমে আমরাও আমাদের মুর্শিদ হযরত ফজলুল সাহেবের মাধ্যমে কোরআন শরীফের ওই অবিচ্ছিন্ন সনদের সাথে যুক্ত হয়ে গেছি। এই যে কালাম জিবরাইল নিয়ে আসলেন, ওই সময় শয়তান যাতে এতে কোনো বাধা সৃষ্টি করতে না পারে, তাই আল্লাহ জিন জাতির আসমানে উঠার পুরো কাহিনী বন্ধ করে দিয়েছেন। কখন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে। এর আগে তারা ওপেন নিয়ে যেতে পারত। এবং আযাজিল নামক যে জিন, সে আল্লাহর ইবাদত করতে করতে এত নৈকট্য লাভ করেছিল যে সে প্রায় ফেরেশতাদের কাতারে সামিল হয়ে গিয়েছিল। মানুষ তাকে বলে যে ফেরেশতাদের উস্তাদ ছিল, এরকম আমি কখনো কোনো কোথাও খুঁজে পাইনি, হয়তো আন্দাজিক কথা হবে, আমি কখনো এরকম কোনো রেফারেন্স পাইনি, এই জন্য এই কথা বলছি না আমি। কিন্তু সে ফেরেশতাদের কাতারের মধ্যে সামিল ছিল, বাট হি ওয়াজ নট এন এঞ্জেল। সে ফেরেশতা নয়, সে কি ছিল? জিন ছিল। হয়তো সাথে আরো জিনরাও ছিল ওখানে, এত কাহিনী তো আমরা এত স্পষ্ট তো জানি না, এতগুলা বিষয়। কিন্তু বেশিরভাগ সেখানে ফেরেশতাই ছিলেন। তাই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন সিজদা করার জন্য। সাথে যারা আছে তারাও তো করবেন, নিয়ম হচ্ছে এরকম। এবার সবাই করেছে, খালি ইবলিস দাঁড়িয়ে আছে, সে করে নাই। কেউ করে নাই। ইবলিসের মনের মধ্যে একটা খায়েশ ছিল সম্ভবত, যে আল্লাহ যখন ঘোষণা দিয়েছেন দুনিয়াতে তার খলিফা পাঠাবেন। এখন দেখো, এর আগে দুনিয়াতে গেছে জিন জাতি, এরা মারামারি খাটাখাটি করে অস্থির দেওয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন পিঠে থেকে বের করে দিয়েছেন। কিছু ভালো জিন ছিল, এর মধ্যে ইবলিস নিজে একজন, যে এখান থেকে বেঁচে গেছে, আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর মকবুল বান্দা হয়ে গেছে। বাকি রইল ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ খলিফা বানাবেন না, এর কারণ হচ্ছে ফেরেশতারা মাসুম, নিষ্পাপ, গুনাহ করার তৌফিকই নাই এদের। তো যারা গুনাহ করবেন না, এদের তো কোনো পরীক্ষাই নাই। যার গুনাহ করার শক্তি নাই, তার জন্য কি জান্নাত আর কি জাহান্নাম? দরকার আছে জাহান্নামের, শক্তি তো নাই। ইবলিসের চিন্তা ছিল যে ক্যান্ডিডেট মনে হয় আমি, তাই না, যে এবার এমপিতে আমি খাড়া হব। আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন যে খলিফা বানাবেন, তো ক্যান্ডিডেট মনে হয় আমি। সে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মাখলুক সৃষ্টি করলেন, এই করলেন, সেই করলেন, কত ডিজাইন নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে আল্লাহ বানিয়েছেন আদমকে। এরপরে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। তার মনের মধ্যে বিশাল একটা হিংসা আসবে না, যে এতদিন ধরে আমি আসি। ইবলিসের তুলনায় তো আদমের বয়স অনেক কম, সে তো অনেক প্রাচীন, তাই না? তো তার মনের মধ্যে একটা কি এসেছে? হিংসা। এবং পৃথিবীর ইতিহাসে, আল্লাহর পুরো সৃষ্টির ইতিহাসে এই প্রথমবার কেউ কারো উপরে হিংসা করলো। প্রথম হিংসা কে করেছে? ইবলিস। এই জন্য করেও নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক আন তাসজুদা ইজ আমারতুক। এটা সূরা বাকারায় নয়, অন্য সূরায়। আমি দুই চারটা সূরা ক্রস করতে হবে এরকম, কারণ এক জায়গায় সব কাহিনী আসে নাই। আমি যে কাহিনী মোতাবেক যে আয়াত মাথায় আসবে ওইটাই বলতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইজ আমারতুক। ইবলিস, আমি যখন বললাম সিজদা করতে, করিস নাই কেন? এবং ইবলিস তখন প্রথমে সে করেছিল হিংসা, এবার সে প্রকাশ করলো দ্বিতীয় আরেকটা অপরাধ, এর নাম হচ্ছে অহংকার। সে কি বলল? সে বলল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি কোন দুঃখে তাহলে চেষ্টা করব?
খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো তুমি আগুন দিয়ে, এটা বানিয়েছো মাটি দিয়ে, পাওয়ার তো আগুনের বেশি, তাই না? তা আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি কোন দুঃখে আদমকে সেজদা করব? আরেকটা আয়াতে সে বলেছে অন্য সূরায়, লাম আকুল্লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন, কালো গন্ধযুক্ত আটাল মাটি দিয়ে বানাইছো আদম, আর আমি সেজদা করব? কখনোই না। এটা ছিল তার দ্বিতীয় অপরাধ, অহংকার। সে আদমকে সেজদা করে নাই হিংসার বসে, এবং সে আদমকে সেজদা করে নাই অহংকারের বসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রাগ করলেন, অসন্তুষ্ট হলেন। আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, এখান থেকে বেরিয়ে যা আমার জান্নাত থেকে, আসমান থেকে, কিয়ামতের দিন পর্যন্ত তোর প্রতি আমার লানত বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহর আযাব আর আল্লাহর লানত এক বিষয় নয়। আযাব বহু ছোট, আযাব দিলে পরে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। হাদিসে এসেছে, যার দুনিয়াতে মুসিবত কষ্ট যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার আখিরাতের আযাবকে কমিয়ে দিবেন, কষ্টকে কমিয়ে দিবেন। তাহলে আযাব ছোট, আযাব দিলে আল্লাহ পরে বান্দাকে মাফও করে দেন। কিন্তু যখন আল্লাহ কারো উপর লানত করেন, এর জন্য জান্নাত হারাম হয়ে যায়। বুঝতে পেরেছেন? লানত, আল্লাহ সব অপরাধের জন্য লানত করেন না। এমন নয় যে আপনি একবার মিথ্যা কথা বলেছেন আল্লাহ লানত করেছেন, এত সহজ নয়। লানত বড় বড় গুনার জন্য। যেমন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহর লানত। লানত বড় মারাত্মক জিনিস। ইবলিস বুঝতে পেরেছে যে আমার সব গেছে, কেস খালাস, আমার তো কিছু করার নাই, জাহান্নাম তো আমার জন্য গড় বাড়ি এখন আর। এবার ইবলিসের মধ্যে 3 নাম্বার একটা অপরাধ, সেটা হচ্ছে প্রতিহিংসা। প্রতিহিংসা পরায়ণতা তার মধ্যে জেগেছে। কি জন্য? ইবলিস রাগ করেছে, হিংসা করেছে আদমের উপর ইত্যাদি। ইবলিসের আসল, এটা আমার মতে, এটা কিন্তু তাফসীরে লেখা নয়, এটা আমার নিজের কথা এখন বলছি। এতক্ষণ যেগুলো বললাম এগুলো লিখে পাবেন, এখন আমার কথা। আমার কথা কি, আমার ধারণা ইবলিস মূলত রাগ করেছে আল্লাহর উপর, কিন্তু আল্লাহর উপর রাগ করে তো আপনি কোনো সুবিধা তো করতে পারবেন না। এই জন্য তার পরবর্তী রাগটা গেছে আদমের উপর। বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে সারাদিন আপনি রাগ করেন, আল্লাহর কি যায় আসে? তাই তার সেকেন্ড অপশন ছিল আদম। অথচ এই পুরো কাহিনীতে আদম আলাইহিস সালামের কোনো দোষ নাই। তিনি হয়তো জানেনই না ইবলিস এই কাহিনী করে বসেছে। পুরো কাহিনীতে আদমের কোনো দোষ পেয়েছেন আপনারা? নাই। কিন্তু এবার ইবলিস করবেটা কি? আল্লাহর উপর রাগ করে লাভ নাই, এজন্য সে তার রাগ ঘুরিয়ে নিয়ে গেছে আদম আলাইহিস সালামের দিকে, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এসেছে যে সে তার আরেকটা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, সেটা হচ্ছে আল্লাহ যখন তাকে বলেছেন যে তুই অপরাধী, অপরাধ করেছিস, তুই গুমরাহ হয়েছিস, সে আল্লাহর কাছে মাফ চাওয়া তো দূরের কথা, সে বলেছে রব্বি বিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে গুমরাহ করেছো। নাউযুবিল্লাহ। দুষ্টা কার উপর দিয়েছে? আল্লাহর উপর। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আর এই যে তুমি আমাকে গুমরাহ করলে, এর প্রতিশোধটা আমি এভাবে নিব যে এই যে আদম এবং তার সন্তান যারা পরবর্তীতে আসবে, এদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে আমি দেব না, পদে পদে বাধা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি সামন থেকে আসবো, পেছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সব দিক থেকে এসে আদম সন্তানকে এমন ওয়াসওয়াসা দেব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বেশিরভাগ আদম সন্তান শুকুর গুজার মুমিন বান্দা হবে না, বেশিরভাগ কাফির হবে। তুমি দেখে নিও। অন্য জায়গায় এসেছে, সে বলেছে ফাবি ইজ্জাতিকা লা উগওয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ, তোমার ইজ্জতের কসম, কত বড় হারামি চিন্তা করেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বসেছে। আল্লাহ, তোমার ইজ্জতের কসম, লা উগওয়ান্নাহুম আজমাঈন, আমি প্রত্যেক আদম সন্তানকে গুমরাহ করবই করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিছু বান্দা তোমার থাকবে এরকম যাদেরকে পারবো না, কিন্তু এদের সংখ্যা খুব কম হবে, বাকিদেরকে তো আমি গুমরাহ করবই করব। এবার আল্লাহর কাছে সে একটু মোহলত চাইল যে আল্লাহ, আমাকে তুমি
কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দাও, এটা তোমাকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, তোমাকে আমি এই মোহলত দিয়ে দিলাম, সুযোগ দিলাম। এরপরে সে বলল, আল্লাহ আদম সন্তানের রূহকে কন্ট্রোল করার যে পাওয়ারটা, মানে চিন্তাকে, চেতনাকে, এটা আমাকে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে যে আমার বান্দা যখন আমাকে স্মরণ রাখবে তখন আমার বান্দার উপর তোমার কোনো পাওয়ার চলবে না। আর যদি আমার বান্দা আমার জিকির থেকে, আমার ইয়াদ থেকে মাহরুম হয়ে যায়, তাইলে তুমি তাকে কিছু এটা করতে পারবে। এই আল্লাহর সাথে তার কথোপকথন আমি সংক্ষিপ্ত করছি, আরো অনেক কিছু আছে, তো কিছু বলা সম্ভব না। এবার আদমের কি হইল, এটা হচ্ছে ইবলিসের পার্ট। আদমের কি হইল? আদম আলাইহিস ইসলাম তো ঠিকঠাক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একাকিত্ব দূর করার জন্য তার বাম পাশের পাঁজরের হাড় থেকে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, শুধু লা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছ আছে ওই গাছের নিকটে যেও না, ওই গাছের নিকটে যেও না। এবার ওই গাছের কাছে কি আছে না আছে এটা আমাদের দেখার বিষয় না। আমার মতে আল্লাহ যা আদেশ করেছেন বাস মানতে হবে, এখানে এত যুক্তির কিছু নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানার পরে আপনি তালাশ করতে পারেন যে এখানে হিকমত কি ইত্যাদি। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত প্রাণী খাওয়া হারাম, প্রবাহিত রক্ত খাওয়া হারাম, আর শূকরের মাংস ভক্ষণ করা হারাম। এবার আপনি যদি এটা খুঁজতে বসেন যে শূকর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কি জন্য, এই ছিল শূকরের মধ্যে, ওই ছিল শূকরের মধ্যে, শূকর অপরিষ্কার, আমি যদি পরিষ্কার করে ফেলি তাহলে কি জায়েজ হবে? জি না। এই যুক্তিগুলো পরে আল্লাহ বলেছেন, আল্লাহ যখন বান্দাকে কিছু আদেশ করেন নিয়ম হচ্ছে সামিআনা ওয়া আতানা। তো আল্লাহ আদমকে বলেছেন বাকি যা ইচ্ছা করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছের পাশে যাও না। খালাস, আদম আলাইহিস সালাম অবশ্যই গাছের পাশে তো যাওয়ার প্রশ্নই আসে না। এবার ইবলিস কি করলো? তার তো জান্নাতে প্রবেশ করার ভিসা তো ক্যান্সেল হয়ে গেছে, তাই না? আল্লাহ তো বের করে দিচ্ছে। এরপরে সে আশেপাশে থাকে, ঘুরে এবং চেষ্টা করে আদম আলাইহিস সালামকে কিভাবে আল্লাহর ওই নিষেধের দিকে নিয়ে যাওয়া যায়। লম্বা কাহিনী, আমি এটা লম্বা করছি না। যেভাবে হোক না কেন ইবলিস আদম আলাইহিস সালাম এর সাথে একটা মিটিং করতে সক্ষম হলো এবং তাকে বুঝালো, কোরআন শরীফে এসেছে যে আদম, তুমি কি জানো আল্লাহ তোমাকে এই গাছের ফল বা ওই গাছের কাছে যেতে কি জন্য নিষেধ করেছেন? যে এই গাছের ফল যারা খায়, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, এই গাছের ফল খাইলে হয় তুমি ফেরেশতা হয়ে যাবে, নয়তো তুমি জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে। এবার আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইতে চাইতেছেন, এই জন্য যেহেতু এই গাছের ফল খেলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, তাই আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করছে। পুরো মিথ্যা কথা, পুরো ফিল্মের কাহিনী সে বলেছে। কিন্তু যেভাবেই হোক না কেন, আমি আর এত ডিটেলসে যাচ্ছি না। আল্লাহ বলেছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, শয়তানের ওয়াসওয়াসায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই আদেশ, ওই নিষেধ মানতে পারলেন না। তারা ওই গাছের নিকটবর্তী হলেন, ওই গাছের ফল ভক্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগ করলেন এবং বললেন যে এখান থেকে তোমরা বের হও। এতক্ষণ পর্যন্ত রাখেন। একটা এই ওয়াজের এখন মূল কথা বলবো, কেন এত কাহিনী করতেছি এতক্ষণ ধরে। মূল কথা দেখেন, আমাকে একটা কথা বলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব নিয়ামত দিয়েছেন তো, এরপরে বলেছেন যে ওই গাছের কাছে যেও না, কিন্তু তিনি যেভাবে গেছেন, মানে বাই মিস্টেক হলেও তো আদেশটা অমান্য হয়ে গেছে আল্লাহ, তাই না? রাখেন এখানে। ওদিকে অপরাধ ইবলিসও করেছে, ইবলিস বহুগুণ বড় অপরাধ করেছে, কিন্তু করছে, অহংকার করছে, হিংসা করছে, আল্লাহর উপর দুষ্টা পাইছে, আল্লাহর আদেশ মানে নাই, নানান কাহিনী করছে।
তো ইবলিস দুষ করছে ঠিক আছে, কিন্তু একটা মিস্টেক তো আদমের তো হয়ে গেছে না? পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এরপরে তাদের দুজনের রিয়াকশনের মধ্যে। যখন আল্লাহ ইবলিস আল্লাহর ডিরেক্ট আদেশ অমান্য করলো, আল্লাহ বলেছেন না সেজদা করতে, ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। তো আল্লাহ জিজ্ঞেস কি করলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা ইযা আমারতুক, ইবলিস আমি যখন বললাম সেজদা করতে করো নাই কেন? তো তখন তার কি করা উচিত ছিল, যে আল্লাহ ভুল হয়ে গেছে করতেছি বা এরকম কিছু একটা, তাই না? সে কি বলেছে? সে বলেছে রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ তুমি আমাকে গুমরাহ করেছো। নাউযুবিল্লাহ। সে যুক্তিও দিয়েছে, দোষ দিয়েছে কার উপরে? আল্লাহর উপরে। আর একটা মিস্টেক আদম আলাইহিস সালামের মাধ্যমেও হয়ে গেছে, কিন্তু আদম আলাইহিস সালাম কোনো যুক্তি তো দেন নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগ করেছেন যে আদম তুমি আমার নিষেধটা মানতে পারো নাই, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কোনো যুক্তি না দিয়ে, কোনো তর্কে না জড়িয়ে স্বাভাবিক সহজ কণ্ঠে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও আমরা বড় ক্ষতির মুখে পড়ে যাব। এখানে পার্থক্য। ইবলিস কি বলেছিল? আল্লাহ তুমি আমাকে গুমরাহ করেছো। আর আদম কি বলেছেন? যে আল্লাহ কোন যুক্তি তর্কে যাব না, ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি মাফ না করো তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। দ্যাটস দ্য ডিফারেন্স। এই পার্থক্যটা বোঝানোর জন্য আমার কাছে আদম এবং ইবলিসের পুরো কাহিনীর, আমি কোরআন শরীফে যে 6 জায়গা আদম ইবলিসের কাহিনী আসছে, আমি পুরো 6 জায়গা খুব ভালো করে স্টাডি করেছি, এবং আমার কাছে এই পুরো কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই জায়গায়, যে বান্দা গুনাহ করার পরে কিভাবে রিয়াকশন দেয় এর উপরে তার মানে বন্দেগীর হকিকত নির্ভর করে। ইবলিসও তো আল্লাহর বান্দা, বান্দা তো অবশ্যই, প্রত্যেক মাখলুক আল্লাহর বান্দা না, কিন্তু বান্দা হওয়ার পরও সে বন্দেগীর হক আদায় করে নাই, সে যুক্তি তর্কে চলে গেছে। আর আদম কি করেছেন? কোন যুক্তি তর্কে যান নাই, জাস্ট সিম্পলি রব্বানা যালামনা আনফুসানা। আদম সন্তান হিসেবে আমাদের এই কাহিনী থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটি হচ্ছে এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানু আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কম বেশি নবী রাসূলদের গুনাহ নাই, তারা নিষ্পাপ মাসুম। বাকি সিদ্দিকিন যারা, তাদের গুনাহ নাই বললেই চলে, কম। আমাদের মতো মানুষের তো গুনাই গুনাহ, বাকি কিছু খুঁজেই পাওয়া যাবে না, লেভেল আছে। কিন্তু নবী রাসূল ছাড়া কম বেশি গুনাহগার তো সবাই, তাই না? খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার তারা যারা গুনাহ করার পরে তাওবা করে ফেলে। বুঝতে পেরেছেন? এবং একটা সুন্দর জিনিস কোরআন শরীফে খেয়াল করে দেখুন, কোরআন শরীফে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদের কথা বলেছেন, নবীদের কোন দুয়ার কথা, যেমন এখানে আল্লাহ বলতে পারতেন যে আদম মাফ চাইছেন আমি মাফ করে দিচ্ছি, আল্লাহ এরকম বলেন নাই। আদম কিভাবে মাফ চাইছেন, কোন দুয়াটা, আল্লাহ পুরো দোয়া কোরআন শরীফে রেকর্ড করে দিয়েছেন। কার জন্য? আমাদের জন্য। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তার রোগকে শিফা করেছেন, তাই না? আল্লাহ খালি এরকম বলেন না যে আইয়ুব দোয়া করছে আর আমি রোগ শিফা করেছি। কোন দোয়া করছে? আল্লাহ বলে দিয়েছেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার সময় তার মুখ দিয়ে বের হয়েছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সেটিকেও রেকর্ড করেছেন। নবী রাসূলদের দোয়া কোরআনে এই জন্য রেকর্ড করা আছে, কারণ বন্দেগীর পারফেকশন যদি দেখতে হয় নবী রাসূলদের মধ্যে দেখতে হবে। আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হচ্ছেন আল্লাহর নবী রাসূল। তাই আদম আলাইহিস সালাম আমাদের কাছে বন্দেগীর নমুনা নিয়ে এসেছেন, যে আল্লাহর বন্দেগী কিভাবে করতে হয়। আল্লাহর বন্দেগী যদি আপনি খালি তাসবিহ তাহলিল মনে করেন, তাহলে আদম বা আদম সন্তান কি ফেরেশতাদের সাথে পারতে পাবেন? আমি তো আগে আগ থেকে ওয়াজ শুনে আসতেছেন, বুঝতে পারছেন আমি কি বলে এসেছি। ফেরেশতাদের আপনার জিন্দেগির কত যন্ত্রণা, খাওয়া নাওয়া, ঘুমানো, বাথরুম, বিয়ে শাদী, পড়া লেখা, চাকরি বাকরি, ফেরেশতাদের কোনো কিছু আছে এরকম? তাদের তো জেন্ডারই নেই, পুরুষ মহিলাই না, তাদের খাওয়া নাই, কিচ্ছু নাই, ঘুম নাই। তো আপনি জীবন পান 60-70 বছরের, ফেরেশতাদের জীবন লাখো লাখো বছরের। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কোন দিন সৃষ্টি করেছিলেন কে জানে। আর হাদিসে এসেছে কিয়ামতের আগে জাস্ট
আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে জিজ্ঞেস করবেন, মালাকুল মাউতকে, যে হে মালাকুল মাউত, যে কারা বাকি আছে, কে বাকি আছে, তখন তিনি বলবেন, আল্লাহ তোমার জাতে পাক বাকি আছে, আমি বাকি আছি মালাকুল মাউত, জিব্রাইল বাকি আছে, মিকাইল বাকি আছে, আর ইসরাফিল বাকি আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিকাইলকে তুমি প্রাণ নাও। মিকাইলকে প্রাণ নেওয়া হবে। এরপরে 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 আল্লাহ বলবেন সবার শেষে গিয়ে, মালাকুল মাউত কে বাকি আছে? আল্লাহ তো জানেন, তবুও জিজ্ঞেস করবেন। তখন তিনি বলবেন, আল্লাহ আমি, তোমার জাতে পাক বাকি আছে, আর আমি একমাত্র এক পিসি দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে তার নিজের রূহ কবজ করতে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে এসেছে দেখে জিজ্ঞাসা করবেন কয়েকবার, কেউ কি বাকি আছো বেটাগিরি দেখানোর জন্য? আসো দুনিয়াতে? নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের সূরা আর রহমানের সেই আয়াতটা আল্লাহ নিজে বলবেন যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র আল্লাহ যুল জালালের জাতে পাক। তো শিক্ষা কি? যে আমরা যখন গুনাহ করি তখন আল্লাহর রহমতের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয়। টাইম হয়ে গেছে অনেক, আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ, আমি বেশি টাইম নিয়ে নিচ্ছি, দুঃখিত, আমি 2 মিনিট। আল্লাহর রহমতের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয়। এভাবে দূরে যেতে যেতে আমরা আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে যাই, তাই না? যখন আমরা তাওবা করি তখন একই সাথে হুট করে এই দূরত্বটা, গ্যাপটা মুছে আমরা আবার আল্লাহর রহমতের মধ্যে চলে আসি। এটা হচ্ছে তাওবার গুণ। এটাই আমরা আজকের এই তাফসীর, যদিও তাফসীর ছিল সূরা বাকারার শুধুমাত্র 30 থেকে 38 আয়াতে, কিন্তু ক্রস রেফারেন্স যদি সব জায়গা থেকে না দিয়ে আপনারা ভালো করে জিনিসটা বুঝতে পারবেন না। এই জন্য আমি চিন্তা করেছি সূরা বাকারার ওই 3-4টা আয়াতের উপর সীমাবদ্ধ না থেকে আদম ইবলিসের ঘটনাকে পুরোটা বললে আপনারা এখানের মূল শিক্ষাটা বুঝতে পারবেন, যে এখানে মূল শিক্ষাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাখলুককে, কিন্তু মাখলুকাতের পারফেকশন মানব জাতি, আর মানব জাতির পারফেকশন নবী রাসূল, আর নবী রাসূলের পারফেকশন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তাজদারে কাউনাইন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আখলাকের সর্বোচ্চ সৌন্দর্যকে পরিপূর্ণ করার জন্য এসেছি। আর বান্দার আখলাক হচ্ছে বন্দেগীর মধ্যে। এজন্য বন্দেগীর পারফেকশন কি শিখলেন আপনারা? গুনাহ হতে পারে জীবনে, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। গুনাহ করার পরে আল্লাহর কাছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে কোনো কেরান্তি খেলতে যাবেন না যে এই যুক্তিতে, এই উদ্দেশ্যে এই গুনাহ হয়ে গেছে। নো নো নো, কিছু না, জাস্ট তওবা করবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, স্বীকার করছি, আমার গুনাহ থেকে তোমার রহমত অনেক বড়। এবং সেই দোয়া মুখে নিয়ে দোয়া করবেন যে দোয়া নিয়ে আপনার বাবা আদম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর ইবলিস আপনার বাবা আদমের সাথে শত্রুতা করতে বাধ্য নাই, আপনার সাথে শত্রুতা করতে বাধ্য দিবে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইবলিস এবং ইবলিসের চেলা চামুন্ডাদেরকে কখনো বন্ধু মনে করবেন না। এরা নানা দিক থেকে আসে আপনার কাছে ওয়াসওয়াসা পৌঁছাবে, এবং এই ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর জিকিরকে বাকি রাখা। জিকির মানে খালি সারাদিন তাসবিহ হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া নয়। যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় আল্লাহর আদেশ নিষেধকে স্মরণ রাখা। এমন নয় যে মসজিদে আসলেন, আল্লাহকে ইয়াদ করলেন, এরপরে মসজিদের মধ্যে আল্লাহকে তালা দিয়ে বন্ধ করে আপনি চলে গেলেন বাজার, গিয়ে বেঈমানি করতেছেন ওইখানে। ঠিক কেন? আল্লাহ কি মসজিদ থেকে আপনাকে বাজারে দেখবেন না? আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আমরা আল্লাহকে ছোট জায়গার মধ্যে বন্ধ করে রেখে দেই। না, আমাদের রব্বে করিম প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দেখেন। ও হুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে যাও তিনি তোমাদের সাথে আছেন। এই যে সাথে আছেন, এই সেন্স, এই যে সেন্স, এর নাম হচ্ছে তাকওয়া, যে আল্লাহ আমাকে দেখছেন। এভাবে চিন্তা করলে তো খালাস আমরা সবাই ওলি আল্লাহ হয়ে যেতে হবে, এছাড়া কোনো আর তো গুনাই করা যাবে না। এই জন্য আমরা বাধ্য হয়ে আল্লাহকে বুঝে থাকি, তাই না? মনে রাখলেই তো মুসিবত, আর কোনো গুনাহ করা যাবে না, কিন্তু চেষ্টা তো করতে হবে। বন্দেগীর পারফেকশনের চেষ্টা করতে হবে। ওলি আল্লাহ কেউ একদিনে হইতে পারে না।
হ্যাঁ, আল্লাহু ইস্তাবি ইলাইহি মান ইয়াশা, মাঝে মধ্যে আল্লাহ কোনো মানুষকে এত মহব্বত করেন, টান দিয়ে হেদায়েতের দিকে নিয়ে আসেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বেরিয়েছিলেন, আল্লাহ তাকে টান দিয়ে এমন ভাবে নিয়ে এসেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা লা ইয়াইসা আনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে একবারে আশা ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছেন, উমরের উপর মেহনত করে আর লাভ নাই, শয়তান উমরের উপর আশা ছেড়ে দিচ্ছে। মানে তিনি এত আল্লাহর নৈকট্যবাদ বান্দা। আল্লাহর রাসূল বলেছেন, ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে উমর, খাত্তাবের পুত্র, শয়তান যখন তোমাকে কোনো একটা রাস্তা দিয়ে আসতে দেখে ভয়ে সেই রাস্তা ছেড়ে সে অন্য রাস্তায় পালিয়ে যায়। এইভাবে হতে হবে আমাদেরকে, একদিনে হবে না, কিন্তু চেষ্টা করতে হবে আমরা আদম সন্তান ইবলিসের ষড়যন্ত্রের মধ্যে যেন আমরা পড়ে আমাদের দুনিয়া আখিরাতকে বরবাদ না করি। আল্লাহ যেন তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা